আমার ফেসবুক পোস্টে একটি ছবি পোস্ট করেছিলাম। অনেকেই কমেন্টস করেছেন এটা ধান্যকুড়িয়া রাজবাড়ি। একদমই ঠিক ধরেছেন, আজ ধান্যকুড়িয়া রাজবাড়ির গল্প আপনাদের শোনাবো। আজ থেকে প্রায় 230-240 বছর আগেকার গল্প এটা। সুবিশাল এক রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেই সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা এবং সেই টাকাতেই তিনি তৈরি করেছিলেন এই সুবিশাল বাড়ি। মূলত ইংরেজদের সঙ্গে চলতো তার এই লেনদেন, আর সেই সুবাদেই উত্তর 24 পরগনার এই প্রান্তিক অঞ্চলে নিত্যদিন লেগে থাকতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাদের বিলেতি সংস্কৃতি ঐতিহ্যকে উস্কে দিয়ে ইউরোপীয় দুর্গের আদলে তৈরি এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন মহেন্দ্র গায়েন। 30 একর জায়গা জুড়ে এই গোটা রাজবাড়ি। এই রাজবাড়ির মধ্যে রয়েছে এক আস্ত পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে গোটা দিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে এক বিশাল বাগান। দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে। নানান ধরনের ভিক্টোরিয়ান কারুকার্য থেকে শুরু করে রয়েছে ইতালিয়ান কাচের তৈরি আসবাবপত্র, যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। গরমের সময় এই রাজবাড়িতে এসে অনেক সময় ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাদের জন্য তৈরি হয়েছিল পৃথক নহবতখানা, অতিথিশালা, এমনকি সেই সময় রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি। গায়েন গার্ডেন নামেও এই স্টেশন পরিচিত ছিল। গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন চলত, তবে এখন আর সেসব নেই। বর্তমানে অবশ্য স্টেশনের অস্তিত্ব নেই। 2008 সালে অধিগ্রহণ করা হয় সরকারের তরফে এই বাড়িটিকে। পরে এটাকে হেরিটেজ কমিশন তারা হেরিটেজ ঘোষণা করে। গড়ে ওঠে প্রথম দিকে এক অনাথ মেয়েদেরকে জন্য সরকারি হোম, তবে সেটাও এখন বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, একদম জঙ্গল হয়ে গেছে গোটা বাড়িটি। কিন্তু এর ইতিহাস রয়েছে পরতে পরতে, এর স্থাপত্য দেখার মতন। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে এই মহেন্দ্র গায়েনের বাড়ি, রাজবাড়ি। এটা আগে সাধারণের জন্য খোলা ছিল, এখন সম্ভবত সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় না। তবু আমরা কিছুটা অনুরোধ করেই ঢুকেছি। রাজবাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল। অসম্ভব সুন্দর রাজবাড়ি, নহবতখানা, এই সবটা আমরা দেখলাম। মন্দির আছে ভেতরে, সেই মন্দিরটাও আমরা দেখলাম, রাধাকৃষ্ণর মন্দির। অপূর্ব সুন্দর রাজবাড়ি, কারুকার্য নিয়ে কোনো প্রশ্ন হবে না। উত্তর 24 পরগনা জেলায় এমন এক ইতিহাস সত্যি আমাদের চমকে দিচ্ছে। তবে অনুরোধ, আশা সবটাই রইল যে এই স্থাপত্যকে যাতে বাঁচিয়ে রাখা যায় মানুষের জন্য, বাংলার ইতিহাস যারা ভালোবাসেন তাদের জন্য। নিঃসন্দেহে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো গল্প আপনাদেরকে আমি আমার ফেসবুকের মাধ্যমে দেখাই। এই ধান্যকুড়িয়া রাজবাড়ির ছোট্ট করে গল্প আপনাদেরকে বললাম, এবং যারা আমার ফেসবুকে আমার সাথে আছেন তাদেরকে অনুরোধ করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিন। আমি জানি না আর কতদিন এই স্থাপত্য দাঁড়িয়ে থাকবে, তবে আশা রাখবো সরকার এই স্থাপত্যকে বাঁচিয়ে রাখবে। বসিরহাট জেলা, ধান্যকুড়িয়া, যা দেশের কাছে একটা বড় মুখ বলা চলে এই স্থাপত্য, এবং আমি তো চাইবো এটা বেঁচে থাকুক। আপনারাও চাইবেন যে এই স্থাপত্য বাঁচিয়ে রাখা হোক। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।